আর ওটা আমার বুনিয়াদি হক। হক থাকলে ওই উর্দিটুকু নামিয়ে দিতে পারে। বুঝতে পারছেন কি বলছি? আর এই পুলিশগুলো, এই যারা এখানে রাজ্যের অনেকগুলো পুলিশ আছে, সবাই না, তাদের প্যান্ট নামালে দেখবেন আন্ডার প্যান্টে তৃণমূলের জোড়া হলে ছাপ লাগা আছে। উর্দিটা পরে মানুষের টাকায়, আর আন্ডার প্যান্টটা পরে চোরাই মালের টাকা দিয়ে। ওইটা আমরা নামাতে পারবো না, কিন্তু ট্যাক্সের টাকায় জামা প্যান্ট নামাতে পারবো। আর এমনি চিরদিনটা যায় না। কেন অত্যাচার হচ্ছে? ধর্মের নামে, ভাষার নামে, প্রদেশের নামে, খোরাকের নামে, পোশাকের নামে। আরে আমাদের দেশ বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতি। আমাদের মমতা ব্যানার্জি সরকার হওয়ার পরে এর যে কলকারখানা হচ্ছে না, জেলা হচ্ছে না, কত শিলান্যাস করেছে, কত উদ্বোধন করেছে, কি হচ্ছে? আর একটা মেডিকেল কলেজ ভারত সরকারের, আমি তখন এমপি রায়গঞ্জে, ভারত সরকারের সিদ্ধান্ত হচ্ছে সব জেলায় অন্তত একটা মেডিকেল কলেজ হবে। 2025-এর পরে কোন জেলা থাকবে না ভারতে যেটা মেডিকেল কলেজ বিহীন, সরকারি মেডিকেল কলেজ। তাহলে বালুরঘাটে হলো না কেন? তৃণমূল জবাব দেবে? আরে বালুরঘাট হাসপাতাল দিয়ে মেডিকেল কলেজ করা যায়, করা হয়েছে অন্যান্য জায়গায়। আরে সরকার তো সব পারে। একটা ইউনিভার্সিটি ঘোষণা করেছে, তার বাড়ি নেই, ঘর নেই, চাল নেই, চুলো নেই, কর্মচারী নেই, ভাইস চ্যান্সেলর নেই, অধ্যাপক নেই, শিক্ষক নেই, নামে মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছে, তাই না? মুর্শিদাবাদে এখানে সব বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, আর যে কলেজগুলো আছে সেগুলো চলে যাচ্ছে, ভর্তি হচ্ছে না। রেল লাইনের কথা আমি নিজে জীবনান্বেষণ করছি, এখান থেকে দিল্লি পর্যন্ত গিয়েছি। প্রণব মুখার্জি তখন প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান, মনমোহন সিং মুখ্যমন্ত্রী, তার কাছে গিয়েছি। আমি তখন রাজ্যসভা মেম্বার, যে একলাপি থেকে বালুরঘাট পর্যন্ত রেল লাইন চালু করতে হবে। 2011-র পর থেকে লোকজনকে ফোন করে বলে, একটু আমাদের ক্ষমা ঘেন্না করে দিন না, আমরা তো কত ভালো কাজও তো করি, শুধু খারাপ কাজ করি। আর পাবে না, পাবে না, কারণ এটা লাল ঝান্ডা। পুলিশকে খুন করলে তৃণমূল, পুলিশ সেই মামলায় এগোয় না। 5 জন পুলিশ খুন হয়েছে তৃণমূলের আমলে, তৃণমূলের হাতে পুলিশ খুন হয়েছে, দার্জিলিং থেকে মেদিয়াপুর গার্ডেলিজ পর্যন্ত। মমতা ব্যানার্জি বলেছে চাকরি বাকরি দিয়ে দিচ্ছি, আর কোনো কাজ কর্ম করতে হবে না, কেস করতে হবে না। ওই যে বললাম, অনুব্রত পুলিশের মা বোন কে নিয়ে গাল দিচ্ছে। একটা পাড়ার ছেলেও যদি চায়ের দোকানে তার মাকে তুলে, বোনকে তুলে, বউকে তুলে দিয়ে গাল দেয়, সে ছেড়ে দেবে? মাঝেদেরকে চড় মেরেছে, আমরা ছেড়ে দিয়েছি। কিন্তু পুলিশ এমন জিনিস, তার মা বোনকে অপমান করলো, এমন দালালি খেয়েছে তৃণমূলের কাছে যে তারা মুখ পুড়ে কোনো কথা বলছে না। তাকে তো গ্রেফতার করা উচিত ছিল। এটাকে বলে ম্যাচিও, ম্যাচিও বলে না, দাবাং। আপনাদের এটাকে দেখলাম, ভিডিও দেখে যা বুঝলাম আর যা খোঁজ খবর নিলাম, এরকম 2-4টে পুলিশ থাকে, এরকম ম্যাচিও বলে। শাসক দল এরকম একটা লোককে চায়, একটু রিভলভার খুলে দেখায়, একটু গোফে তা দেয়, একটু বুক চিতিয়ে চলে, আর অন্য সব পুলিশ সিভিকরা মনে করে বাপরে বাপ, এ বোধহয় অজয় দেবগান হয়ে গেছে, ওরে ওটা সিনেমায় হয়। আর এখানে যে ম্যাচে হওয়ার চেষ্টা করেছে না, আসলে হিরো হয়নি, ভিলেন হয়ে গিয়েছে, পুরো খলনায়ক হয়ে গিয়েছে। গোটা দেশের, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, দক্ষিণ এশিয়ার ইতিহাস পুলিশ পড়ুক। দিল্লি পুলিশ হোক, হরিয়ানা পুলিশ হোক, মহারাষ্ট্র পুলিশ হোক, কলকাতা পুলিশ হোক, বাংলার পুলিশ হোক, বাংলাদেশের পুলিশ হোক, পাকিস্তানের পুলিশ হোক, নেপালের পুলিশ হোক, যারা শাসক দলের দালালি করতে গিয়ে এরকম নিজেকে হিরো ভেবেছে, দাবাং হয়েছে, সবাই সলমান খান হয়ে যায় না। তাদের মধ্যে কেউ শেষ পর্যন্ত পার পায়নি, অনেকে বেঁচে ফেরেনি। এটাই হচ্ছে নিয়ম। পুলিশ একটা ফোর্স,
তার মধ্যে একজনকে এগিয়ে দেওয়া হয়, ও একটা হিরো, অনেক বেশি ভালো কাজ করতে পারে। ওরকম শাসক দল দালালি করিয়ে নেয়। এই পুলিশকে আমি বলছি, অনেকে বলছে না ভালো কাজে করেছিল, অমুক করেছিল। তৃণমূলের নেতা এই জেলা ওকে ধমক দিয়েছে। কি হচ্ছে সব? রাস্তা অবরোধ করছে, ট্রাফিক আটকাচ্ছে, আপনি কিছু করছেন না। সুতরাং বাবু যতক্ষণ পরিষদগণ বলে তার শতগুণ দালালি করতে হয়। হ্যাঁ, বলে না মোগাম্বু খুশবা। সুতরাং ভিলেনকে, বসকে খুশ করার জন্য ওই কাজটা করেছে। আমরা প্রথম দিন বলেছি, আজ ওই একটা দাবি বলছি, আজকে এসডিপিওর কাছে তাই বলা হচ্ছে। এটা আইন না, পুলিশ আইন ভেঙেছে। মানুষ আইন ভাঙলে পুলিশ কেস করে, আবার আজকাল তো কেসও করে না। 2 চাকা, 4 চাকা, 6 চাকা, 8 চাকা রাস্তায় উঠে দাঁড়িয়ে টাকা নিয়ে নেয়, তাই তো, ঘুষ নিয়ে নেয় না। কিন্তু পুলিশ শাস্তি দিতে পারে না। আমাদের দেশের সংবিধান অনুযায়ী, গোটা পৃথিবীর সংবিধান অনুযায়ী, পুলিশ যদি কেউ অপরাধ করে তার বিরুদ্ধে মামলা রুজু করে, তারপরে থানা, পুলিশ চলে যায় কোর্টের কাছে, তারপরে আদালত শাস্তি বিধান করে। সুতরাং লকআপে নিয়ে গিয়ে যাদের উপর অত্যাচার করে, থানায় অভিযোগ করতে গেলে বা কারোর বিরুদ্ধে অভিযোগ হলে তাকে যেভাবে নির্যাতন করে, এই সব হচ্ছে আইনের বিরুদ্ধ, দেশের আইনের বিরুদ্ধে, মানবাধিকারের বিরুদ্ধে, গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে। কিন্তু কেন করে? কারণ শাসক দল মমতা ব্যানার্জি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি বলেছিলেন মুখে লুকোপ্লাস্ট লাগিয়ে রাখো। তার মানে কোনো প্রতিবাদ করবে না, সত্য কথা বলবে না, হক চাইবে না, মিটিং মিছিল করবে না, স্লোগান দেবে না। আর পুলিশও মনে করলো মিছিল, মিটিং, ধর্মঘট করলে আপনি আইন ভাঙছেন। আর ওটা আমার বুনিয়াদী হক। হক চাইতে হলে ধক লাগে, লাল ঝান্ডার সেই ধক আছে। এই জন্য গোটা দেশে সাধারণ ধর্মঘটকে আমরা সমর্থন করেছিলাম। তাহলে পুলিশ কি বিচারপতি? কোন পুলিশ অফিসার, ডিজি হোক, আইজি হোক, এই সংবাদপত্রের মধ্যে বলছি লিখে রাখুন, ভিডিও করুন, কোন ডিজি, কোন আইজি, কোন ডিআইজি, আইসিএস, পিএসডিপিও তো নয়, কারণ কোন শাস্তি বিধান করার অধিকার নেই এদেশের আইন অনুযায়ী। তার জন্য আলাদা বিচার ব্যবস্থা আছে, সেখানে দেখা হয় পুঙ্খানুপুঙ্খ পাবে, তখন সওয়াল জবাব হয়, তারপরে যদি দোষী সাব্যস্ত হয় তারপরে শাস্তি হয়। তাহলে কেন হচ্ছে? কেন আজকে হরিয়ানায়, কেন আজকে উড়িষ্যায়, কেন আসামে, কেন মহারাষ্ট্রে, রাজস্থানে, মধ্যপ্রদেশে, কেন খোদ দিল্লিতে পুলিশ শাস্তি দিচ্ছে? গুরগাঁওতে গতকাল এই জেলার লোক, পাশে ইটাহারেরও, মালদারও পুলিশ ধরে নিয়ে গিয়ে নির্যাতন করেছে। কোন অধিকারে করছে? কারণ বিজেপি আর তৃণমূল তারা শাসন করছে পুলিশের দৌলতে। পুলিশ স্টেট, রাষ্ট্রটাকে, দেশটাকে পুলিশ স্টেট করছে, পুলিশই রাজ্য করছে। কারণ নিজেরা এত ভয়ে থাকে, কোন বিজেপির নেতা, কোন তৃণমূলের নেতা সাহস নেই 8টা 10টা পুলিশ, 4টে 5টে স্টেইনল্যান্ড, 2-10টা খোঁচর ছাড়া রাস্তায় বেরোতে পারে না। তাহলে ভারতটা পুলিশ রাষ্ট্র না, ভারতটা প্রজাতন্ত্র, রিপাবলিক অফ ইন্ডিয়া। মানুষের, জনগণের সংবিধান বলেছে সবার উপরে জনগণ, আর পুলিশ মনে করছে সবার উপরে ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি। আইন করুক নতুন করে, এমনি এমনি করছে না, টাকার জোরে। পুলিশ যে উর্দি পড়ে, যে অস্ত্র নিয়ে ঘরে, যে গাড়িতে চড়ে, যে থানার চেয়ারে বসে, এই সব কোনটাই তৃণমূল বিজেপি দেয়নি। আমি আপনি ট্যাক্স দেন, সেই ট্যাক্সের টাকায় হয়। হ্যাঁ, গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকা, মেয়ে পাচারের টাকা,
লুটের টাকা, তোলাবাজির টাকা, বালির টাকা, মাটির টাকা, আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা, কাটমানির টাকা, আরো কিছু টাকা আছে, শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা। ওইটা দিয়ে কিন্তু পুলিশের উর্দি হয় না। ওটা দিয়ে কারুর কারুর একটু মোটা সোনার চেন হয়, গয়না হয়, একটু রিসর্টে গিয়ে ফুর্তি করে, একটু মদ একটু মেয়ে নিয়ে ফুর্তি করে, সব খবর রাখি আমরা। হিরোইজম। তাহলে মানুষের টাকা দিয়ে যে উর্দি কেনা হয়, মানুষ খেপলে ওই উর্দিটুকু নামিয়ে দিতে পারে। বুঝতে পারছেন কি বলছি? আর এই পুলিশগুলো এই জেলার, এখানে রাজ্যের অনেকগুলো পুলিশ আছে, সবাই না, তাদের প্যান্ট নামালে দেখবেন আন্ডার প্যান্টে তৃণমূলের জোড়া ফুলের ছাপ লাগানো আছে। উর্দিটা পরে মানুষের টাকায়, আর আন্ডার প্যান্টটা পরে চোরাই মানের টাকা দিয়ে। ওইটা আমরা নামাতে পারবো না, কিন্তু ট্যাক্সের টাকা জামা প্যান্ট নামাতে পারি। আর এমনি চিরদিনটা যায় না। কেন অত্যাচার হচ্ছে? ধর্মের নামে, ভাষার নামে, প্রদেশের নামে, খোরাকের নামে, পোশাকের নামে। আর আমাদের দেশ বহু ভাষা, বহু ধর্ম, বহু জাতি। আমাদের মমতা ব্যানার্জি সরকার হওয়ার পরে এ রাজ্যে কলকারখানা হচ্ছে না, জেলা হচ্ছে না। কত শিলান্যাস করেছে, কত উদ্বোধন করেছে, কিছু হচ্ছে? আর একটা মেডিকেল কলেজ ভারত সরকারের, আমি তখন এমপি রায়গঞ্জে, ভারত সরকারের সিদ্ধান্ত হচ্ছে সব জেলায় অন্তত একটা মেডিকেল কলেজ হবে। 2025-এর পরে কোন জেলা থাকবে না ভারতে যেটা মেডিকেল কলেজ বিহীন, সরকারি মেডিকেল কলেজ। তাহলে বালুরঘাটে হলো না কেন? তৃণমূল জবাব দেবে? আরে বালুরঘাট হাসপাতালকে মেডিকেল কলেজ করা যায়, করা হয়েছে অন্যান্য জায়গায়। আরে সরকার তো সব পারে। একটা ইউনিভার্সিটি ঘোষণা করেছে, তার বাড়ি নেই, ঘর নেই, চাল নেই, চুলো নেই, কর্মচারী নেই, ভাইস চ্যান্সেলর নেই, অধ্যাপক নেই, শিক্ষক নেই, নামে মমতা ব্যানার্জি ঘোষণা করে দিয়েছেন, তাই না? মুর্শিদাবাদে এখানে সব বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, আর যে কলেজগুলো আছে সেগুলো সব চলে যাচ্ছে, ভর্তি হচ্ছে না। রেল লাইনের কথা আমি নিজে যুব ফেডারেশন করতাম। গোটা 80-র দশকে, 90-এর দশকে আমরা লড়াই করেছি। এখান থেকে দিল্লি পর্যন্ত গিয়েছি। প্রণব মুখার্জি তখন প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান, মনমোহন সিং মুখ্যমন্ত্রী, তার কাছে গিয়েছি। আমি তখন রাজ্যসভা মেম্বার, যে 1 লাখ থেকে বালুরঘাট পর্যন্ত রেল লাইন চালু করতে হবে। 2011-এর পর থেকে আর বামফ্রন্ট সরকার নেই, বামফ্রন্টের এমপিও নেই, বিজেপি আছে, তৃণমূল আছে। 1 লাখ থেকে বালুরঘাট পর্যন্ত রেল লাইন হতে পারে, কিন্তু বালুরঘাট থেকে হিলির রেল লাইন ক কিলোমিটার আজ পর্যন্ত হলো না। রায়গঞ্জে যখন এমপি তখন স্যাংশন হয়েছে বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ, যাতে একটা লাইন মাঝে মাঝে বিগড়ে যায়, আমাদের ওখানকার জন্যই। কারণ বন্যা হয়েছিল, আপনারা জানেন 2017 সালে আগস্ট মাসে রেল বন্ধ হয়ে গেছিল, উত্তরবঙ্গের ট্রেন যেত না। তখন আমরা বললাম একটা বিকল্প লাইন তো হতে পারে, যে মালদা থেকে 1 লাখ থেকে এখান থেকে যদি এক কানেকশন হয়ে যায় তাহলে ওদিক দিয়ে আবার যেতে পারে। কিন্তু আজ পর্যন্ত জমির কাজ মেটাতে পারলেন না। দিল্লি সরকারও খুশি, বিজেপি বলবে তৃণমূল জমি দিচ্ছে না, আর ওরা বলবে টাকা দিচ্ছে না। যেমন 100 দিনের কাজ চুরি করে ফাঁক করে দিল, বিজেপি তৃণমূল দুজনে মিলে 100 দিনের কাজ বন্ধ করে দিল। যখন মনমোহন সিং এর সরকারকে আমরা বামপন্থীরা সমর্থন করছিলাম, তখন এই কাজের অধিকার স্বীকৃত হয়েছিল। বিজেপি চায় না এটা হোক, কারণ গরিব মানুষের কাজ। ওদের কাজ হচ্ছে আদানি আম্বানি, কোন হিন্দু মুসলমান না। মোদী নিজে বলেছিল যখন প্রধানমন্ত্রী হয়েছিল, 70 সাল বাদ গड्ढा खोदने में যায়। 100 দিনের কাজকে বলেছিল गड्ढा खोदना। আজকে মোদী, মমতা, নাড্ডা মিলে এটাকে गड्ढा করে দিয়েছে। চুরি হয়েছে জেলা পরিষদ, বিডিও অফিস, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, কর্মাধ্যক্ষ,
মন্ত্রী সব যুক্ত। বিজেপির কি কাজ? এখানে বিজেপির এমপি আছে, ওই আইনটা আমরা করেছিলাম, ওই আইনে লেখা আছে যদি অন্যায় হয়, চুরি হয়, তাহলে টাকা বন্ধ করতে পারে। কিন্তু ওটা 3 নম্বরে, তার আগে লেখা আছে চুরি হলে আইনি ব্যবস্থা নিতে হবে। 2 নম্বরে লেখা আছে যে টাকা গরিব মানুষের ছেড়ে দিয়েছে সেই টাকা নিংড়ে ফেরত দিতে হবে। বিজেপি করছে? এখানে যারা মনে করেছিলেন তৃণমূল এত চুরি করছে, এত পাচার করছে, এত গুন্ডামি করছে, এত দাঙ্গাঙ্গামা করছে, তাহলে বিজেপি আসলে টাইট দিয়ে দেবে, 56 ইঞ্চি ছাতি সব ঠিক করে দেবে। সারদা নারদাও করেনি। অভয়াকাণ্ডে দেখেছেন সিবিআই কি বলছে, না খাতা না বহি, যে মমতা কাহে সো সহি। রায়গঞ্জে এইমস হওয়ার কথা ছিল, মোদী আর মমতা মিলে বললো এখানে হবে না, কল্যাণীতে হবে। বিজেপি আলাদা কোনো মত আছে মমতা ছাড়া? এবং এখনো দাঁড়িয়ে দেখবেন এই যে ভাষার নামে নির্যাতন করছে বাংলাভাষী মানুষকে, বাংলাদেশি রোহিঙ্গা বলে পুশব্যাক করছে। আরে বিহারে এই গোস্বামী, বিহারে শাসক দলের এমপি বলছে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার জন্য বিহারে যে প্রয়াস করছে, তাতে জনতা দল ইউর এমপি বলছে যে ইলেকশন কমিশন কিচ্ছু জানে না, খবর রাখে না, ওকেও নোটিশ দিয়েছে। কেউ যদি মনে করে এটা মুসলমানদের জন্য, এটা বাংলাদেশিদের জন্য, এটা রোহিঙ্গার জন্য, এটা বাঙালির জন্য, তা নয়। বিহারের জনতা দল ইউ এমপি সে বলছে আমার 10 দিন লেগেছে ওই সব প্রশ্নের উত্তর দিতে আর কাগজপত্র জোগাড় করতে। সাধারণ আদিবাসী, তপশিলি, মতুয়া, রাজবংশী, গ্রাম বাংলার মানুষ, দুর্বল মানুষ, প্রান্তিক মানুষ, দিনমজুর, ক্ষেত মজুর, পরিযায়ী শ্রমিক, বিশেষত মহিলারা যারা বিয়ে হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় গেছেন, আমাদের এশিয়াতে এরকম নিয়ম আছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যায়, তারপরে তখনই যখন বরণ করে নেয় বলে পুরনো সব কিছু ভুলে যাও। আর এখন মোদী বলছেন পুরনো সবকিছু বললে হবে না, ইসিআই কে দিয়ে বলছে তোমার শ্বশুর বাড়ি ছেড়ে দাও, তোমার বাপের বাড়ির বাপ ঠাকুরদা ঠিকুজি বার করো। অঞ্জলি শীল ফালাকাটার তাকে নোটিশ দিয়েছে, আসামে গিয়েছিল, ফেরত এসছে। আরতি ঘোষ বক্সিরহাটের কুচবিহারের 52 সাল, তার বয়স 52 বছর, তবে বিয়ে হয়েছে, এখন বাপের বাড়িতে ফেরত এসছে, কারণ ওখানে বিজেপির সরকার এসছে। প্রথমে এসে বলেছিল রবীন্দ্রনাথের জন্মদিনের ছুটি বাতিল করতে হবে, আমরা সেদিনই বলেছিলাম এ হচ্ছে বাঙালি বিদ্বেষী। সুকান্ত সুরেন্দ্র কিছু বলবে? রবীন্দ্রনাথের ছুটি বাতিল করেছিল, বলেছিল কেন রবীন্দ্রনাথের জন্মদিন পালন করা হবে। আর এখন বলছে কেউ যদি বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে লেখে জনগণনা হিসেবে, তাহলে তাকে বিদেশি বলা হবে। ভাগ্যিস রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নজরুল এ যুগে বেঁচে নেই, না ওদের সবাইকে বিদেশি বলে পুশব্যাক করে দিত এই বিজেপি। এটা এমনি এমনি করছে না, এমনি এমনি করে না। ওই পুরোনো দিনে হরলিক্সের বিজ্ঞাপন হতো, ওতে মুনমুন সেরকম বলতো আমি তো এমনি এমনি খাই। কিন্তু মমতা, বিজেপি এমনি এমনি কিছু করে না। মমতা সেদিন 21শে জুলাই কি বললো, আমাদের বাংলা ভাষা নিয়ে আন্দোলন আগামী বিধানসভা ভোট পর্যন্ত চলবে। তার মানে বিজেপি এরা করছে। বিহারের ভোট আছে এখন, তারপরে বলছে বাংলায় করব, কারণ বাংলায় ভোট আছে। আর মমতা ব্যানার্জি বলছেন ভোট পর্যন্ত এই বাঙালি অবাঙালি, বাংলাদেশি ভারতীয় নিয়ে চলবে, হিন্দু মুসলমান নিয়ে চলবে। গতবারের ভোটে মনে আছে 21শে সবাইকে মোদী মমতা মিলে এমন অভিযোগ তুলেছিল, দিলীপ ঘোষ বলল 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করে দেবো, কে লুঙ্গি পরে তাকে বিদেশ পাঠিয়ে দেবো। বিজয়বর্গী বলেছিল কে মুড়ি খায় চিড়ে খায় তাকে বিদেশে পাঠিয়ে দেবো, কৈলাস বিজয়বর্গী বলেছিল। আর সিএনআরসি নিয়ে মমতা ব্যানার্জি বললেন দেখো মোদী সবাইকে তাড়িয়ে দেবে, আর লোকজন বলল মমতা আছে আমাদের বাঁচিয়ে দেবে। একজন 56 ইঞ্চি ছাতি দেখালো, ভয় দেখালো, আর তারপরে লোকে বললো যা হয় চাকরি বাকরি কাজ কাম, 100 দিনের কাজ, ঘর আবাস চুলোয় যাক, আগে থাকতে তো দিন। আবার 26-এর ভোট আসছে, আবার বিজেপি আর তৃণমূল মিলে দামা বাজাতে আরম্ভ করেছে, ডঙ্কা বাজাচ্ছে,
যে ভোট আসছে, আপনি 26,000-এর চাকরি কেন গেল, কে দায়ী? স্কুলগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে, কেন কলেজে ভর্তি হচ্ছে না, অভয়া কেন মা বিচার পেল না, আনিস খানের বিচার কেন এখনো হলো না হত্যা? এই পুলিশ পাঠিয়ে মমতা খুন করিয়েছিল, মনে থাকে জানো? পুলিশকে দিয়ে খুন করিয়েছিল। তৃণমূল খুন করলে, বিজেপি খুন করলে সিপিআইএম তার বিরুদ্ধে বলবে, পুলিশ খুন হলেও আমরা বিরুদ্ধে বলবো, আর পুলিশ খুন করলেও আমরা বিরোধিতা করব। এটাই হচ্ছে সিপিআইএম এর দাম, লাল ঝান্ডার দম। আমাদের কমরেড মার খেয়েছে, নির্যাতিত হয়েছে, আক্রান্ত হয়েছে, আমরা সবাই মিলে প্রতিবাদ করছি।